ভবিষ্যতে কোনো মানুষ, সে মহিলাই হোক আর পুরুষই হোক, দু চোখে স্বপ্ন নিয়ে যদি আপনার কাছে আসে এবং সে সবকিছু যদি আপনার কাছে রাখে, তাদের ঠকাবেন না, যেভাবে আমাকে ঠকিয়েছে। চলি। আপনি বলেন না আপনি সুদ ভালোবাসেন, এটা হলো আমার টাকা সুদ। চলি। পিসি চলো তো, চলো 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 পিসি। ডেঞ্জারাস মহিলা, পুরো ঝানু। ভিটামিনের গুলি পুরো টুপি দিয়ে গেল। হ্যালো, কে বলছো? বিরূপাক্ষ, কি বলছো? কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? চেক ক্লিয়ার হয়ে গেছে মানে? চেক ক্লিয়ার হয়ে গেছে মানে? আরে আমাদের হাত থেকে খেলাধুলো বেরিয়ে যাবে। তুমি কি পাগল? চেক ক্লিয়ার হয়ে গেছে, তুমি তোমাকে ডোবাবে? অদ্ভুত মাথা মোটা লোক তো তুমি, অদ্ভুত মাথা মোটা লোক। শুধু সুদ বোঝো আর টাকা বোঝো, শুধু সুদ বোঝো আর টাকা বোঝো, শুধু সুদ বোঝো আর টাকা বোঝো। এই রাখো না ফোনটা, এখন রাখো। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? কিছু না, তুই বুঝবি না, তুই বুঝবি না। না, পুরোটা না বুঝলেও বোধহয় তুমি খুব বিপদে আছো, তাই না? হ্যাঁ বিপদে? হ্যাঁ, না বিপদে ঠিক নেই, তবে তবে কি? সর্বজয়া চৌধুরী ওই হরতনের গোলামের ওপর ইস্কাবনের বিবি দিয়েছে, কিন্তু ও হয়তো ভুলে গেছে যে আমার কাছেও ইস্কাবনের বাদশা আছে, আর ওই বাদশাকে আমি এত সহজে হাতছাড়া করব না। 7টা দিন, ওই 7 দিনের মধ্যে ওকে আমি বাড়ি থেকে বার করব, আর আজকে নিয়ে 6টা দিন বাকি। শোন না, মানে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে সর্বজয়া চৌধুরীর কথা আসছে কেন? জয়া তো ওই শুনলাম মেয়ের ভাত কাপড়ের জন্য কিছু কেনাকাটি করতে গেছে, গোছগাছ করতে গেছে আর কি। সর্বজয়া চৌধুরী তো নেই, কিন্তু অনেক বড় খেলা খেলছে। একটা কথা বুঝতে পারছি না, সারা আর জিসানের বিয়েটাও দিয়ে ফেললো, তারপরে এই গেম। বুঝতে পারছি না, আমি কিছুতেই ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। তবে একটা কথা, প্রখর বুদ্ধি ওই মহিলার, আর এই খেলাটা একবার যদি ও জিতে যায় না দিদি, হ্যাঁ, কি ওই বাড়ির বউয়ের কাছে ক্লাস নিতে হবে। ক্লাস নিতে হবে মানে? ক্লাস নিতে হবে মানে শিখতে হবে, শিখতে হবে। প্রখর বুদ্ধি, প্রখর বুদ্ধিও শিখতে হবে দিদি, বুঝলি? অনেক কিছু শিখতে হবে। না মানে কি শিখতে হবে, কি বল? আরে মনুষ্যিজ বা কি 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 হলো বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না। না, আমিও তো কিছু বুঝতে পারছি না, কি বক বক করে বেরিয়ে গেল আমার তো মাথা। 1 মিনিট, পরিষ্কার হতে হবে। সারা, 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 মা। আচ্ছা বাবা, তোমার বিদায়টা ঠিক কখন হবে গো? কেন বলো তো?
না হয়তো বিদায় নাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বুঝতে পারছি। বিদায়ী হয়তো নাও হতে পারে, হয়তো হয়তো জিশানকে ঘর জামাই করতে পারে, তাই তো। কিন্তু বুঝতে পারছি না কি করবে ও, এইটা করবে নাকি নাকি তোমাকে তোমার শ্বশুর বাড়ি পাঠাবে। আই মিন তোমার শ্বশুর বাড়ি মানে ওই আর কি বস্তি বাড়িতে। বুঝে যাবে, সব বুঝে যাবে চেঁচি। আমার মমকে একবার আসতে তাও সব কিছু বুঝে যাবে। কিন্তু তার আগে একটা কথা বলো তো, এত প্রশ্ন কেন করছো তুমি? আমি মানে ভাত কাপড়টা হবে তো? কেন হবে না? কেন না, আমি তো ওই জন্যই জিশানকে বলছিলাম। আমি বলছিলাম জিশানকে যে জিশান ভাত কাপড়ের জন্য যা যা কিনতে হবে সেগুলো কিনে নিয়ে এসো। তারপরে ওই শাড়ি, হ্যাঁ শাড়ি কেনার দরকার, সেগুলো তো বললাম জিশানকে। কিন্তু আমার মনে হলো জিশান কোত্থেকে দেবে? ওকে হয়তো কারো কাছ থেকে হাত পাততে হবে, ভিক্ষে চাইতে হবে। সেটা ভালো দেখাবে না বলো সারা। আমি বলছি কি, প্রয়োজন হলে আমি কিন্তু ভিক্ষে দিতে পারি। প্রয়োজন নেই, প্রয়োজন নেই জেজি। তোমরা হাওয়াইতে আগুন লাগিয়ে দিয়েছো, এবার তো সে তীব্র গতিতে উপরের দিকে ছুটবেই। আর তা না হলে ছাই নিয়ে ফিরবে। এনিওয়ে, ইউ জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একটু ধৈর্য ধরো জেজি। তোমরা হাওয়াইতে আগুন লাগিয়ে দিয়েছো, এবার তো সে তীব্র গতিতে উপরের দিকে ছুটবেই। আর তা না হলে ছাই নিয়ে ফিরবে। দর্শন, আমার ঘড়িটা দাও তো। নিয়ে নাও। নিয়ে নেবো মানে? তোমাকে ঘড়িটা চাইছি, তুমি দিতে পারছো না। আমি কি তোমার দাসীবাদী নাকি? নিজের ঘড়ি নিজে নিতে পারছো না? এটা কি ধরনের বিহেভিয়ার তোমার? তুমি তো এরকম করে কথা বলো না। আর কি করে কথা বলবো রাজীব? এই বাড়িতে একজন মহিলা একা লড়াই করে যাচ্ছে, আর তোমরা সবাই মিলে তার সঙ্গে যা বিহেভ করছো আমি জাস্ট ভাবতে পারছি না। ওনাকে থামতে বলো। মেয়ে মানুষ হয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে? কি বললে তুমি? ঠিক করে কথা বলো রাজীব। মেয়ে মানুষের বাড়াবাড়ি মানে? তোমার লজ্জা করছে না বলতে? তুমি জন্মেছো একজন মেয়ে মানুষের পেটে। তো কি হয়েছে? কি হয়েছে? কি জন্মেছে তো? কি হয়েছে সেটা যদি তুমি বুঝতে রাজীব, আজকে তোমার এই অবস্থা হতো না। ছি 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 ছি। যে কাকাইয়া তুমি এত ফেভারিট, যে কাকিন্স তোমার জন্য এত কিছু করেছে, আজকে তুমি তার বিরুদ্ধে কি কথা বলছো? কি না তার একটা চেক ক্লিয়ার হয়ে গেছে, তাই জন্য তুমি... দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চেক ক্লিয়ার কথা কি বলছো তুমি? হ্যাঁ, একটা চেক ক্লিয়ার হয়েছে তো কি হয়েছে? সবে তো কলি সন্ধে, এখনো অনেক দেরি আছে। আর একটা কথা জেনে রেখো, সর্বজয়া চৌধুরীকে ঘোল খাওয়াতে না মানুষই একাই যথেষ্ট। আর হ্যাঁ দর্শনা, তুমি যদি রাজীবের সঙ্গে প্রপার বিহেভ করতে না পারো, ওর সঙ্গে যদি সংসার করতে না পারো, করো না, করো না, যাও বাড়ি চলে যাও। না, যাব না, আমি এখানেই থাকবো, তবে সেটা রাজীবের জন্য নয়, কাকিন্সের জন্য, কাকাইয়ের জন্য আমি এই বাড়িতে থাকবো। আমি দেখতে চাই শেষ অবধি কি হলো, আর আমি সব সময় কাকিন্সের জন্য প্রার্থনা করব যেন কাকিন্স জিতে যায়। আর সেই মানুষগুলো যারা কাকিন্সকে কাঁকড়ার মতো টেনে নিচে নামানোর চেষ্টা করছে, তারা কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। টিপিক্যাল ক্রাস্টেসিয়ান্স। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দর্শনা। চিৎকার করো না, ভদ্রভাবে কথা বলো। এটা ভদ্রলোকের বাড়ি। ওই ঘরে একজন আছেন, তার নাম সঞ্জয় চৌধুরী, যিনি একজন ভদ্রলোক, আর ওনার স্ত্রী সর্বজয়া চৌধুরী। ওনারা যতক্ষণ এই বাড়িতে আছে ভদ্রভাবে কথা বলো। থাকবে না মানে?
থাকবে না, থাকবে না, ওরা এ বাড়িতে থাকবে না। আর সেই সময় ঘনিয়ে এসেছে। কি হচ্ছেটা কি এসব? আচ্ছা তোমরা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? একটা মিউজিক কম্পোজ করছিলাম, তার মাঝখানে তোমরা চিৎকার শুরু করে দিয়েছো। আচ্ছা রোজ রোজ একই চিৎকার কেন করো? তোমাদের থেকে তো বসতেই ভালো। এই একদম পাকামি করবি না তো, যা নিজের কাজ কর গিয়ে যা। নিজের কাজটাই করছিলাম দাদা ভাই। হ্যাঁ তোর কাজ মানে তো জানা আছে, গিটার বাজানো। মিয়া তানসেন এসে গেছে। তানসেন নয় দাদা ভাই, আমি একটা মিউজিক কম্পোজ করছিলাম, কারণ বাড়িতে বিয়ে হয়েছে, আমার বোনের বিয়ে হয়েছে, আর সে শ্বশুর বাড়িতে যাবে। শ্বশুর বাড়িতে যাবে না ওই বস্তি বাড়িতে যাবে? সেটা যেখানেই যাবে, ও যেখানেই যাবে সেখানে গিয়ে আমরা হইচই করবো, আনন্দ করবো, তার জন্যই প্রিপারেশনটা নিচ্ছিলাম, নাথিং মোর দ্যান দ্যাট। আমাকে একটা কথা বলতো, ভাত কাপড়টা কি হবে না হবে না? না সেটার প্রিপারেশন নিতেই যদিও গেছে, কিন্তু আসলে গেছে কি বলতো, ভিক্ষা করতে, তন্ডুল ভিক্ষা। দাঁড়ে দাঁড়ে সন্ন্যাসীর বেশে চাউল ভিক্ষা করিয়া, তাই দিয়া অন্ন রন্ধন করিয়া ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আমি জাস্ট একটা কথা শুধু বুঝতে পারছি না, সর্বজয়া ঠিক কি চাইছে? হঠাৎ করে এই বিয়েটা দিয়ে কি করতে চাইছে? কাকিন্স কি ভাবছে সেটা বুঝতে গেলে একটু বুদ্ধির দরকার হয় ছোট কাকি। আনফরচুনেটলি সেটা তোমার নেই। দর্শনা, রাজীব, রাজীব তুই তোর বউকে বলে দে আমার সঙ্গে যেন এইভাবে কথা না বলে। কি হবে এইসব ঝগড়াঝাটি করে দর্শনা? তা তুমি যতই লাফাও, অসারের তর্জন গর্জনই সার। আসো না, তোমার ওই সর্বজয়া চৌধুরী, ওই সর্বজয়া চৌধুরীর এই বাড়িতে কোনো জায়গা হবে না। তাতে সর্বজয়া চৌধুরী কিচ্ছু যাবে আসবে না। তোমরা যদি কোনো নোংরা কদর্য খেলা খেলো না আমার মমের সাথে, তাতেও কোনো প্রবলেম হবে না। আর আমার ড্যাডের ছড়ানো ছেটানো যা সম্পত্তি আছে না, এই মুর্শিদ মামা, যদি ওগুলো বিক্রি করে দাও তাহলে তোমার খানদানের এক পুরুষ চলে যাবে, তাই না? ওই কোনো ভিক্ষাবৃত্তি না করেই। কি? হ্যাঁ, যাই হোক, এসব কথা বাদ দাও, চলো। কোথায়? তোমাদের জামাই এসেছে, কেন? আমাকে নিয়ে যাবার জন্য। রিয়েলি? বাহ, খুব ভালো। কিন্তু খাট কিনেছে নাকি আমি পাঠিয়ে দেব? তাছাড়া ওই একটা আলমারি, একটা টেলিভিশন, এগুলো তো দরকার। আমাদের সিকিউরিটি গার্ডের ঘরে যেগুলো আছে সেগুলো পাঠিয়ে দেব। প্রয়োজন নেই, আপাতত ভাত কাপড়ের জোগাড়টুকু করুক, তারপরে কি করতে হবে সেটা আমি দেখে নেব। আসলে কি বলতো, সংসার তো করব আমি, তুমি তো নও। আর জানো তো, আমি আমার মমের কাছ থেকে একটা জিনিস শিখেছি, কি করে অল্পতে সন্তুষ্ট থাকতে হয়। যাই হোক, চলো চলো চলো, সবাই নিচে চলো। কেন? জিশান এসেছে নিমন্ত্রণ করতে ভাত কাপড়ে। নেমন্তন্ন, আমি নিমন্ত্রণের কার্ড। হ্যাঁ, কোনো মতে তাড়াহুড়োতে প্রিন্ট করে নিয়ে এসেছি।
আমার বাড়িতে রিসেপশন, ভাত কাপড়। আপনার বাড়ির লোকজনই যেতে চেয়েছিল, দেখতে চেয়েছিল যে আমি আমার বউকে খাওয়াতে পারবো কিনা, তার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবো কিনা। তাই আপনাদের নিমন্ত্রণটা করতে এলাম। যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপনি যদি এই মুহূর্তে আমার জেঠি শাশুড়ি না হতেন, সারার সাথে যদি আমার বিয়েটা না হতো, তাহলে তাহলে আমি জানি না আমি কি করতাম। কিন্তু যেহেতু সারা এই বাড়ির মেয়ে এবং আমার স্ত্রী, তোমার মতো একটা ছেলেকে এই বাড়ির জামাই হিসেবে কি করে অ্যাকসেপ্ট করলো সর্বজয়া আমি জানি না। অ্যাকসেপ্ট করেনি, উনি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছেন। ফর ইওর কাইন্ড ইনফরমেশন। তুমি কিন্তু একদম আমার জেঠুর সাথে এভাবে কথা বলবে না। প্লিজ প্লিজ জিশানদা, এইভাবে কথা বলো না, জেঠুর সাথে এইভাবে কথা বলো না। আমার খুব খুব খারাপ লাগছে শুনতে। আর জেঠু, তুমি তুমি প্লিজ আর্গুমেন্ট করো না। যাই হোক, ও তো এই বাড়ির জামাই। এই, তুমি চুপ করো। তুমি কি বোঝো এইসব বৈবাহিক সম্পর্কের? বাড়ির জামাই, মাই ফুট। আরে বিয়ে তো জেম্মা নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছে, কিসের এত প্রবলেম, কিসের এত অসুবিধে? সেটাই তো প্রশ্ন, সেটাই তো লাখ টাকার প্রশ্ন, যে কেন বিয়ে দিয়েছে এইভাবে কেন বিয়ে দিয়েছে, এরকম নাটকীয় ভাবে কেন বিয়ে দিয়েছে, কি কারণ কি? কারণটা পরে শুনবেন, আগে মেয়ের বিদায় হোক। হ্যাঁ, বিদায় দেবো না? হ্যাঁ, বিদায় দেবো না। এই আমাকে একটু চাল দেয়, আমাকে একটু চাল দে তো। আমি নিয়ে আসছি। কি করতে হবে? এই ছুটতে হবে। কোন দিকে ছুটবো? এই দিকে ছুটে দিলে হবে তো? মানে ঋণ শোধ হয়ে যাবে। এই সারা পেছন থেকে ছুড়ে দিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, এই বাড়ি থেকে বেরিয়ে যা, এই বাড়িতে তোর জায়গা নেই, বেরিয়ে যা। তুমি এ কথা বলার কে যে এই বাড়িতে জায়গা নেই আমার? আমি তো বললাম আমি আমার স্ত্রীকে নিয়ে যাব। হ্যাঁ, নিয়ে যাও। এই সারা যাও, ওর সঙ্গে চলে যা, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা। নিমন্ত্রণ করতে এসেছি। আপনি তো বলেছিলেন না কতটা কি অ্যারেঞ্জ করতে পারি দেখতে চান? চলুন আমি দেখাচ্ছি কি অ্যারেঞ্জ করেছি। চলুন আমার সাথে। ওইরকম বস্তিতে না আমরা যাই না, আমাদের জুতো পর্যন্ত যায় না। আমার জুতোর যা কস্ট, সারার জুতোর যা খরচাপাতি দিতে পারবে তো তুমি? পারবে, এখন মনে হয় পারবে, কারণ এখন তো সারার ফিনান্সিয়াল কন্ডিশনও ওই বস্তির ছেলেটার মতোই হয়ে গেছে, তাই না? রাজীব, এসব কথা এখন থাক না। আচ্ছা জিশান, একটা কথা বলো তো, এই বিয়ের কেসটা কি? মানে হঠাৎ সর্বজয়া চৌধুরী তোমাদের দাঁড়িয়ে থেকে বিয়ে দিল, কি সেটা তিনিই বলতে পারবেন। কি বলতে চাইছো তুমি? আমি কি বলতে চাইছি?
আমি বলতে চাইছি জিজু, এই হুট করে বিয়ে দেওয়ার ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এর মধ্যে ওই মহিলার কোনো স্কিম আছে, ওই মহিলার কোনো স্কিম আছে। এই 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 ও সমস্ত স্কিম টিম ভেবে কোনো লাভ নেই। সারা সারা তুই বেরিয়ে যাবে থেকে। গেট আউট, জাস্ট গেট আউট। যে আমার কথাটা একবার না না, আমি কোনো কথা শুনবো না। এই বাড়ি থেকে তুই বেরিয়ে যাই। এই মধুরা মানেনি, একে বার করে দাও, বার করে দাও বাড়ি থেকে। কি করছো কি তোমরা? তোমরা ওকে এইভাবে বের করতে পারো না। বাবা কি হচ্ছেটা কি? আপনি ওকে এভাবে জোর করে বের করতে পারেন না। ড্যাড প্লিজ প্লিজ এরকম করো না। এই তুমি চুপ করো, তুমি চুপ করো, কোনো কথা বলবে না, কোনো কথা বলবে না তুমি। গোটা এরিয়া জেনে গেছে, গোটা এরিয়া, গোটা অঞ্চল জেনে গেছে যে জিশান জিশান এবারে জামাই হয়েছে। আমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট, জাস্ট গেট আউট, আই সে গেট আউট। আমি আমার শাশুড়ি মায়ের সাথে দেখা না করে এখান থেকে যাব না।